অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রাজশাহী জেলা কমিটি। সোমবার বেলা 11টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করেন তারা। ক্যাব রাজশাহীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলামের সভাপতিত্বে এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী, ক্যাবের জেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাদল, ক্যাবের জেলা কমিটির উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, ক্যাবের জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। মানববন্ধনে ক্যাবের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও দুর্নীতিবাজ ব্যবসায়ী ও অতি মুনাফালোভী বাজার সিন্ডিকেটকারীদের পতন হয়নি। তারা বহাল তবিয়তে আছে। এই চক্রের কারণে বাজারে আলু, পেঁয়াজ ও সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই অসাধু চক্র ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং তাদের সঠিক আইন প্রয়োগের মাধ্যমে সাজার আওতায় আনতে হবে। এর কোনো বিকল্প নেই। মানববন্ধনে অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সহ 8 দফা দাবি উত্থাপন করা হয়। এছাড়াও আইনের নিষিদ্ধ খোলা ভোজ্য তেল ড্রামে বিক্রয় বন্ধের পাশাপাশি বাজারকে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধন থেকে। আলু ছাড়ছে না, বাজারে কৃত্রিম আলুর সংকট করে আজকে আলুর দাম বৃদ্ধি করা হচ্ছে। অথচ প্রশাসন বারবার বলার পরও কৃষি অফিসের সমন্বয় কমিটির মিটিং আমরা বলি, আইন শৃঙ্খলা কমিটির মিটিং আমরা বলি, নিত্য প্রয়োজনীয় সংরক্ষণ অধিদপ্তর মিটিং এ বলি, ভোক্তা অধিকার কমিটির মিটিং আমরা বলি যে এই সিন্ডিকেটকে, এই মিনার মালিকদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। অথচ